এই যে আমাদের বর্তমান এখন গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হচ্ছে নাকি, এতে অনেক মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক মানুষের প্রাণ চলে গেছে, কেউ বিষ পান করে আত্মহত্যা করেছে, কেউ আবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আবার কেউ হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। কেন? আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। কারণ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কিছুদিন পূর্বে বলেছিলেন, যদি তোমরা সনাতন ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদেরকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান চলে যেতে হবে, আর যদি তোমরা ফিরে আসো তাহলে তোমাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হবে, তোমরা এই দেশে থাকতে পাবে। এই নাগরিকত্ব আমরা যে দেশে বসবাস করছি এটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন, তাই না বলেন? যদি আপনি নাগরিকত্ব প্রমাণ না করতে পারেন যে আপনি এই দেশের নাগরিক, তাহলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর সেখানে গেলে আপনার বাড়ির পরিবারের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্ত্রী, কারোর সঙ্গে আপনি দেখা করতে পারবেন না, আপনাকে ওই ক্যাম্পে থাকতে হবে। আপনি স্বাধীনভাবে দেশে চলাফেরা করতে পারবেন না। আর যদি আপনি ওই নাগরিকত্ব প্রমাণ দিতে পারেন তাহলে আপনি দেশে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন। আপনি আপনার সন্তান, ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে উঠা বসা করতে পারবেন। কিন্তু এই এসআইআর, এই এনআরসি কি নবীদের হয়নি? আমাদেরকে ইতিহাস জানতে হবে। যুগে যুগে নবীদের ওপরে এনআরসি, এসআইআর হয়েছে, কিন্তু এরা কখনোই জালিম বাদশার কাছে মাথা নত করেনি। এক আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সেই রাস্তায় অবিচল থেকেছে। আল্লাহ তার প্রমাণ দিচ্ছেন। সূরাত ইব্রাহিম পারা নম্বর 13, 14 নম্বর সূরার 13-14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُولِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا فَأَوْحَى إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কাফেররা তাদের রাসূলদেরকে বলেছিল, আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করব যদি তোমরা আমাদের ধর্মে ফিরিয়ে না আসো। অতঃপর রাসূলদেরকে মহান আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। আল্লাহ বললেন, লা নুহলিকান্নাজ জালিমিন, জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করব। এরপর আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন সূরাত ইব্রাহিম পারা নম্বর 13, 14 নম্বর সূরা 14 নম্বর আয়াত, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। তাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করব, এটা তাদের জন্য যারা আমার সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং আমার শাস্তির ভয় রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জায়গা কাদেরকে দিবেন? যারা আল্লাহর শাস্তিকে ভয় করে, যারা আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কাফের জাতি তাদের নবীদেরকে বহিষ্কার করার হুমকি দিয়েছে। আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন, কাফেররা যখন যুক্তি তর্কে হেরে গেল তখন তারা নবীদেরকে ভয় দেখাতে লাগলো, তখন তারা নবীদেরকে ধমক দিতে লাগলো, আমরা তোমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করব। তারা তাদেরকে ভয় দেখাতে লাগলো, তারা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করবে, তাড়িয়ে দিবে। হযরতে শুআইব আলাইহিস সালাতু সালাম তার সম্প্রদায় শুআইব আলাইহিস সালাতু সালামকে এবং তার সঙ্গে সাথে ঈমানদার মুমিনদেরকে বলল যে আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করব। আল্লাহ তাআলা এ সম্পর্কে দলিল দিচ্ছেন সূরাতুল আরাফ পারা নম্বর 9, 7 নম্বর সূরার 88 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালাল মালাউল্লাযীনা
ইস্তাগবারু মিন কওমিহি লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মাকা মিন ক্বরিয়াতিনা আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। শুআইব আলাইহিস সালাতু সালামের সম্প্রদায় শুআইব আলাইহিস সালাতু সালামকে ও তার সঙ্গী সাথী মুমিনদেরকে বলল, হে শুআইব, তোমাকে এবং তোমার সঙ্গী সাথী মুমিনদেরকে আমরা অবশ্যই এ দেশ হতে বহিষ্কার করব যদি তোমরা আমাদের ধর্মে ফিরিয়া না আসো। শুআইব আলাইহিস সালাতু সালাম উত্তরে বললেন, যদিও আমরা উহা ঘৃণা করি তবুও কি। এরপর আল্লাহ তাআলা বলছেন, হযরতে লূত আলাইহিস সালাতু সালাম এর সম্প্রদায় লূত পরিবারকে একই কথা বলেছিলেন। আল্লাহ তাআলা এ সম্পর্কে দলিল দিচ্ছেন, উখরিজু আলা লূতিম মিন ক্বরিয়াতিকুম, সূরাতুন নামাল পারা নম্বর 19, 27 নম্বর সূরার 56 নম্বর আয়াত। লূত আলাইহিস সালাতু সালামের সম্প্রদায় তারা বলল যে লূত পরিবারকে তোমরা তোমাদের দেশ হতে বহিষ্কার করো। তাহলে তারাও তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ভয় দেখিয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, বলছে কুরাইশ মুশরিকরাও এর উপরই সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা বলেছিল, নবীকে হত্যা করো, নবীকে দেশ থেকে বের করে দাও, নবীকে নির্বাসিত করো, নবীকে বন্দী করো। আল্লাহ তাআলা এ সম্পর্কে দলিল দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুকাদু লা ইস্তাফিজুনা من الأرض ليخرجوك منها وإذا لا يلبسون خلافك إلا قليلا। তারা তোমাকে দেশ থেকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিল এবং সেখান থেকে বহিষ্কার করার জন্য, তবে তারা সেখানে অল্প কালই টিকে থাকতো। আল্লাহ বলছেন, তারা কি সারা জীবনে সেখানে থাকতো? না, তারা সেখানে অল্প কালই টিকে থাকতো। এ সম্পর্কে আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, সূরা আনফাল পারা নম্বর 9, 7 নম্বর সূরার 30 নম্বর আয়াত। وَإِذْ يَمْكُرُونَ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলছেন কি, সেই সময়ের কথা স্মরণ করো তখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে তারা তোমাকে বন্দী করবে, তারা তোমাকে হত্যা করবে, অথবা তারা তোমাকে দেশ থেকে নির্বাসিত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা মক্কা থেকে নিরাপদে মদিনায় পৌঁছে দিলেন। সঙ্গী হিসাবে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের জীবন রক্ষা করার জন্য ছিলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে কত ভালোবাসতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তার টাইটেল নাম রাখা হয়েছে সিদ্দিক, তিনি সত্যবাদী। এর ঘটনা আছে, যা হোক সময় পাবো না আমি বলার। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হিসাবে কে ছিলেন? আবু বকর। কাফেররা যখন হত্যা করার চেষ্টা করল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা রওনা দিলেন। এর মাঝে সর গুহায় আশ্রয় নিয়েছিলেন, সঙ্গী সাথী আবু বকর ছিলেন। কাফেররা যখন পিছু পিছু ধাওয়া করল, ওই সর গুহায় যখন তার আশেপাশে ঘোরাফেরা করে আল্লাহ তাআলা তাদের চোখ
চোখটাকে অন্ধ করে দিলেন, এমন ভাবে অন্ধ করলেন যে তারা ওই গুহা দেখলো, অথচ তারা গুহাতে অন্য কিছু দেখেছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ভয়ে থরথর করে কাঁপছিলেন, তিনি কিন্তু চিন্তিত হয়ে পড়েছিলেন, হে আল্লাহর রাসূল, তারা যদি আমাদেরকে দেখে ফেলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি চিন্তিত হয়ো না, আল্লাহ তাআলা তিনি আমাদের সঙ্গে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিরাপদে মদিনায় পৌঁছে দিলেন এবং মদিনার আনসারদেরকে তার সাহায্যকারী বানিয়ে দিলেন। তারা আস্তে আস্তে তার সৈন্য সামন্তর অন্তর্ভুক্ত হয়ে কালিমার পতাকার তলে এসে, ইসলামের পতাকার তলে এসে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং কাফেরদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন, বানচাল করে দেন, বেকার করে দেন। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে উন্নত দান করেন। এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলামের প্রচার শুরু করেছিলেন, মহান আল্লাহ তাআলা তাকে উন্নত দান করলেন। আর আস্তে আস্তে মানুষ ইসলামের মধ্যে পড়তে শুরু করলো, আল্লাহর দ্বীনের মধ্যে দাখিল হতে শুরু করলো। শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনা সমস্ত বেদিনদের উপর জয়লাভ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, রাখে কি?